জাতীয় নির্বাচন নিয়েই কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চয়তা কাটে না, তার আগেই স্থানীয় নির্বাচন, আগে না জাতীয় নির্বাচন পরে। আপনার কাছে কি মনে হয় যে এই বছরের মধ্যেই সংস্কার নির্বাচন করা সম্ভব কিনা? আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, অনিশ্চয়তা কি কেটে গেছে? নির্বাচন তো 24 ঘন্টার মধ্যে করা সম্ভব। আপনি কালকে করে দিলেন যে আগামীকাল এটা নির্বাচন হবে, এই কয়টা ভোটের মানে ফলাফল এইভাবে হবে যেটা অতীতে হয়েছে, এটা তো 24 ঘন্টার মধ্যে এরকম একটা নির্বাচন করা সম্ভব, আর 1 ঘন্টার মধ্যে একটা ফলাফল এটা ঘোষণা করা সম্ভব। কিন্তু অংশগ্রহণমূলক, তারপরে শেষে ট্রান্সপারেন্ট যেটাকে বলা হয়, স্বচ্ছতা, তারপর গ্রহণযোগ্যতা এবং সারা দুনিয়ার নিকট সমাদৃত এরকম একটা নির্বাচন করার জন্য যে পরিবেশ প্রতিবেশ দরকার, এরকম পরিবেশ যদি 1000টা আপনি কারণ ধরেন যে 1000টা কারণ হলে এরকম একটা সুন্দর ইলেকশন হবে, তার একটা সিঙ্গেল কারণ এখন উপস্থিত নেই। এবং আগামী 2-4-5 মাসে মানে হয় কি, মানুষের মাজায় প্রবলেম হলে এই ব্যথা কখনো যায় না। কারো যদি শির দ্বারা ব্যাকবোনে প্রবলেম হয়, পিছে মেরুদণ্ডের মধ্যে প্রবলেম হয়, তাহলে সেই মেরুদণ্ড মানে লোক পাল্টাতে হবে, নাহলে মেরুদণ্ড পাল্টাতে হবে যে কোনোভাবে। এখন মূল ব্যাপার হলো যে আমাদের আইন শৃঙ্খলার যে মেরুদণ্ড ব্যাকবোনটা আছে, যেটা মানুষকে ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করবে এবং আইনের প্রতি কমিটমেন্ট থেকে রাজনৈতিক দলগুলো, তার কর্মী সমর্থকরা রাষ্ট্রকে ভয় পাবে। তো এই জিনিসটা যেখানে বিএনপির নির্বাচনের তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব কিছু বিএনপির দখলে চলে যাবে। এর বাইরে যে জামাতের এখন যত লোকজন আছে তারা কোনো নির্বাচনী এলাকায় দাঁড়াতেই পারবেন না, এটা হলো রিয়ালিটি, এই জন্য তারা যাচ্ছেন না। আর বিএনপি যখন তার নির্বাচনী এলাকাগুলো তার দখলে চলে যাবে, তখন বিএনপির যে 5 থেকে 6 জন প্রার্থী হয়ে যাবে একটা এলাকাতে। এখন ধরেন যে লোক মনোনয়ন পাবে ওর কপাল খারাপ হয়ে যাবে, হ্যাঁ, সেইটা গিয়ে সে মনোনয়নকে চিবাই খাবে না, সেটা নিয়ে সে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে কথাবার্তা বলবে। এবং এই যে এখানে দেখেন আইন শৃঙ্খলা না থাকলে যারা ওই মনোনয়নপত্র ইস্যু করেছে, সিগনেচার করেছে, তাদের জীবন হুমকির মুখে পড়ে যাবে। এই হলো অবস্থা। তো সেখানে একটা নির্বাচন নিয়ে যারা আশাবাদী, তারপর শেষে যারা স্বপ্ন দেখছে সরকার গঠনের, আমার কাছে মনে হচ্ছে এগুলো করার আগে সবার আগে আইন শৃঙ্খলার যে বিষয়টি আছে এটা সম্মিলিতভাবে মনোযোগ হয়ে এটা মানে যাকে বলা হয় এটাকে আগে স্ট্যাবল আগে জায়গায় আনতে হবে, যেন আমরা বিশ্বাস করতে পারি যে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আসে। এখন অনেক বড় বড় মানুষ ভয় পাচ্ছে, মবের ভয় পাচ্ছে, যে মানুষগুলো গত 50 বছরে এই সমাজে বুক ফুলিয়ে চলেছে, কখনো তাদের ভয় ছিল না। সে চিন্তা করে মাই গড, সন্ধ্যার পর যদি বাসায় এসে বলে যাই বেটা তুই তো আওয়ামী লীগের করতি, বা আওয়ামী লীগের অমুক নেতা তোর বাসায় আছে, একটু চেক ঠেক করবো, এই ভয়ে বিএনপির অনেক নেতার মেজাজ খারাপ হয়ে গেছে। মানে টোটাল এই বাস্তবতা। এখন এখানে ডিসেম্বরের যে নির্বাচন যা কিছু আছে, কেননা এগুলো হতে পারে, কালকেও হতে পারে। ডিসেম্বরের আগে যে বিএনপি তো প্রথমে দাবি করেছিল যে আগস্ট মাসের 5 তারিখে 2025 আগস্ট মাসের 5 তারিখে, হ্যাঁ হতে পারে, এখনও যথেষ্ট সময় আছে। কিন্তু ওটা জাস্ট একটা ইলেকশন গেমিং হবে। আমি ডামি 24-এর যে নির্বাচন সেটার একটা একেবারে এআই ভার্সন হবে, ওটা তো ছিল ম্যানুয়াল ভার্সন, এখন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সন হবে সেটা। এবং সেই ভার্সনে যে কী ফলাফলটা হবে ওটা যেদিন নির্বাচন হবে ওই দিন ছাড়া পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া বলতে পারে, ফেরেশতারা বলতে পারে। ফেরেশতারা কিন্তু ভবিষ্যৎ জানে না, ফেরেশতারা জাস্ট লাইক রোবোটিক, জানে না। তো এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আমরা কিন্তু শেষে 30 সেকেন্ডে বলি, এখানে মূল ব্যাপার উই নিড এ লিডার, যে নেতা দেশ চালাবে, যে নেতা জাতিকে চালাবে। এই লিডারশিপ কোয়ালিটি না থাকলে জাতির উন্নয়ন হবে না। নেপোলিয়ন বোনাপার্টকে আমি যে লিখতেছিলাম, প্রথমে ব্রিটিশরা ধরে নিয়ে এলবা দ্বীপে বন্দি করে ফেললো এবং সমস্ত ফ্রান্স থেকে শুরু করে তার সমস্ত রাজ্য দখল করে ফেললো। সে এলবা দ্বীপ থেকে একা পালায় আসলো, এসে তাকে গ্রেপ্তার করার জন্য পুরো এক ডিভিশন সৈন্য দাঁড়িয়ে আছে ফ্রেঞ্চ আর্মি, যারা ব্রিটিশদের মদতপুষ্ট। সে শুধু ধমক দিল যে আমি তোমাদের এম্পারোয়ার, সম্রাট, অস্ত্র ফেলে দাও। সঙ্গে সঙ্গে সবাই অস্ত্র ফেলে দিল এবং সেলুট করলো, এবং ওখান থেকে এক ডিভিশন সৈন্য নিয়ে যুদ্ধ করলো এবং 2 বছর পরে ইউরোপকে জ্বালাই ফেলছে। অর্থাৎ এইরকম লিডারশিপ লাগবে, ম্যাগনেটিক লিডারশিপ লাগবে। ম্যাগনেটিক লিডারশিপ লাগবে, এটাই হচ্ছে শেষ কথা রনি ভাইয়ের।